এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ নিয়ে জান্নাত বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এই দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আসার সম্ভব নয়। সেই দেশটার নাম হলো কবরদের। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু শুই না গো, যে কথা বলতেছিলেন, বান্দা যখন বাড়ি থেকে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ও বাবারা যারা মেলার মধ্যে আছেন শোনেন, রব্বে কারীম প্রতিটা কদমে কদমে আপনার জীবনে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ করে দিয়েছে? সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও বাবারা আমার, মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। এই গুনাহ মাফের দরকার আছে কি না? এত গুনাহ করলাম, গুনাহ মাফের দরকার। এই গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও গো, ওই জান্নাতের বাগান খানা ধরে বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা মনে করে, ওই না মুসলমান জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু সাউন্ড আনতে পারেন? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে
থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, দোয়াল সারাবাসীর সালাম খানি, বগুড়াবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বাজানটা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর। এই দুনিয়ার যুবক বন্ধুরা শুইনা লও গো, এই যে গুনাহ মাপের একটা সুযোগ পাইয়া দিলেন, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার নিয়ত করে বাইর হওয়ার কারণে সগীরা গুনাহ মাপ এখানে বইয়া যদি খাস তওবা করতে পারেন, আল্লাহর দরবারে কাঁদতে পারেন, জীবনের কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে মাহফিলে যত যাব, যতই আসতে পারবো, ততই লাভ, ততই আমাদের মুসলমান লাভ হবে। কারণ জান্নাতের বাগানে যাইয়া মাসুমের মাসুম যেন আল্লাহ করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ। ও যুবক, কথাগুলো আমি আলোচনা করে যে আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা মনে পড়ে গেল, কথাটা বলে আমি আলোচনায় যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাইতেছিলেন রাস্তা দিয়া, দেখে এক যুবক কান্দে আর দোয়া করে, আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। যুবক চোখের পানি ছেড়ে কান্দের বলে, মালিক তুমি আমার মায়ের বিচার করো। আল্লাহ আমি যুবক তোমার কাছে দরখাস্ত করলাম, তুমি আমার মায়ের বিচার করো, আমার মায়ের তুমি ক্ষমা করো না রে আল্লাহ। আমার মার যেন কঠিন আযাবের মধ্যে ফেলে দেয়। আল্লাহ আমার মাকে যেন দুনিয়ার ভিতরে থেকে বিদায়ের পরে তুমি তারে কঠিন আযাবের মধ্যে দিয়ে দিবা। মায়ের বিরুদ্ধে দোয়া করে যুবক। হযরত ওমর ফারুক দেখে হাত উঠাইয়া যুবক দোয়া করে মায়ের বিরুদ্ধে অভিযোগ। আল্লাহু আকবার, আর জোরে অথচ মুসলমান নবী দোয়া শিখেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও দুনিয়ার মুসলমান শুইনা লও গো, যুবক দোয়া করে অথচ ওমর ফারুক দেখতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমার নবী তো দোয়া শিখিয়েছে আব্বা মার জন্য, বাবা মাকে 14টা হক বাবা মার জন্য, 14টার মধ্যে 7টা হক হলো জিন্দা অবস্থায় থাকতে, ইন্তেকালের পরে হলো 7টা হক।
মানুষ যখন মারা যায় সন্তানের প্রতি হক থাকে নাম্বার ওয়ান হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, এই দুনিয়ার মধ্যে তাদের জন্য মুসলমান সব পৌঁছানো, তাদের জিয়ারত করা, কবরটা জিয়ারত করা। অথচ যুবক তুমি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করো, এই দুনিয়ার মধ্যে তাদের মায়ের প্রতি শব্দ করো না, রাসূলের ঘোষণা তুমি করো কি যুবক? যুবক বলে হুজুর আমিনুল মুমিনিন, আমার মা আমাকে অস্বীকার করে, এই কারণে নবী গো আমিনুল মুমিনিন আমি আমার মায়ের বুকে 2 বছর দুধ পান করেছি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কয় বছর? 2 বছর দুধ পান করেছি, বড় হয়েছি। যখন আমি সব কিছু চিনতে শিখেছি, যখন আমি সব কিছু বুঝতে শিখেছি আমিনুল মুমিনিন, তখনই আমার মা আমাকে অস্বীকার করছে। তার সন্তান হিসেবে দাবি করলেও সে আমার সন্তান হিসেবে পরিচয় দেয় না। এই জন্য আমি বড় দোয়া করি আমার মা যেন দুনিয়া থেকেও ক্ষতিগ্রস্ত হয়, যেন জাহান্নামে চলে যায়, কঠিন বিপদের মধ্যে পড়ে যায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তার কঠিন মুসিবতে ফেলে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলে যুবক শোনো, কি বলতে চাও? তুমি 2 বছর তোমার মায়ের বুকে দুধ পান করেছো। বলে জি হুজুর। এরপরে তোমার মা কোথায়? বলে হুজুর ওই গোত্রের মধ্যে আছে। কত মায়ের দাবি নিয়া, সন্তানের দাবি নিয়া মায়ের কাছে যায়, আমার মা আমার স্বীকৃতি দেয় না, সন্তান হিসেবে পরিচয় দেয় না। হুজুর এই জন্য বড় কষ্ট পেয়েছি, আপনি আল্লাহর দরবারে দরখাস্ত করি হুজুর। খলিফা হযরত ওমর ফারুক দেখতে বলেন বাবা তুমি চলো আমার রাজ্যে, তুমি আগামী দিন তোমাদের বিচার করা হবে। যদি তোমার মা কেন তোমার পরিচয় গোপন করতে চায়, কেন তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিতে না চায়, এর হাকিকতটা কি আমি জানতে চাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিলেন, মেয়েটাকে ডাক দেওয়া হলো। এই মেয়ের পক্ষে 40 জন সাক্ষী। কয়জন? জোরে বলেন কয়জন? 40 জন সাক্ষী নিয়ে রাজ দরবারে আসা হলো। যুবককে ডাকতে বলে যুবক উনি কি বলে? উনি আমার মা। আল্লাহু আকবার। আর জোরে। যুবক বলে হুজুর আমিনুল মুমিনিন উনি আমার আম্মা জান, উনি আমার মা। ওনার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, 2 বছর আমার দুধ পান করাইছে হুজুর। 2 বছর আমার দুধ পান করাইছে, আমাকে অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত মায়া করতো। যখন আমি সব কিছু চিনা শুরু করলাম, যখন আমি সব কিছু বুঝতে শিখলাম, তখনই আমার মা আমাকে দূরে সরে ফেলে দিছে। আমার মা আমাকে চেনে না, মাকে ডাক দিলে মা দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমি তার সন্তান না, আমাকে সে গর্ভে ধারণ করে নাই, আমাকে সে দুধ পান করায় নাই। হুজুর এই জন্য আমি আল্লাহর দরবারে দরখাস্ত করেছি, আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ তাকে যেন আল্লাহ কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়, গজব দেয়। এবার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে তোমার এই সন্তান কি তোমার? মেয়ে বলেন না আমার কোনো সন্তান নাই হুজুর, আমি কোনোদিন বিয়ে করি নাই, আমার সন্তান আসবে কই থেকে? আমি চিরকুমারী, সুতরাং আমার যে বাবা সন্তান, ওই যে সন্তান মা বলে দাবি করে, মিথ্যা তোহমাত দিছে, আমি কারণ মা নয়, আমার কোনো সন্তান নাই। সুতরাং পৃথিবীর মধ্যে ওই সন্তান আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনি সাক্ষী নেবেন। হযরত ওমর ফারুক বলে তোমার সাক্ষী কে আছে? 40 জন সাক্ষী দাঁড়ায় গেলেন মেয়ের পক্ষে, বলে আমরা সাক্ষী দিতেছি এই মেয়ের বিবাহ হয় নাই, ছেলে সন্তান আসবে কই থেকে? কারণ এই সেই মহিলার গর্ভে সন্তান আসবে কই থেকে? কারণ তার তো কোনো স্বামীও নাই, বিয়ে হয় নাই। সুতরাং ওই ছেলে মিথ্যে তোহমাত দিছে, ওর কঠোর বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহ। আমি সংক্ষেপে আকারে বলে আমি মূল আলোচনায় চলে যাব। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে উজির ও পাহারাদার শোনো, জলদি করে যুবক
যুবকের হাতে পায়ে বাঁধো, রশি দিয়ে বেঁধে তাকে কোথায় নিয়ে যাও? কয়েকখানা নিয়ে যাও, কারণ আগামীকাল তার বিচার হবে। এই মিথ্যা তহমাত দেওয়ার কারণে, এই মিথ্যা বলেছে একটা মহিলার পরে মিথ্যে তহমাত দিছে, কারণ রাসূল বলেছে, রাসূলের কথা শুনে নাও, আল্লাহর বিধান শুনে নাও। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, আয়েশা রে, আমি দুই শ্রেণীর মানুষ আমি জাহান্নামে দেখাইছি গো। ও আয়েশা, এক শ্রেণীর মানুষ হলো দুনিয়ার মধ্যে অনেক আমল করত, নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, দুনিয়ার মধ্যে কঠিন আমলদার ব্যক্তি হবে গো। কিন্তু মুসিবতের দিনে ওই সমস্ত মানুষ আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? কিসের জন্য? তাদের কি অপরাধ? নবী বললেন, শোনো, এই দুনিয়ার মধ্যে মানুষ যারা ওই আমলদার ব্যক্তি, ওই নেককার বান্দা না জানিয়া মানুষের নামে মিথ্যে তহমাত দিছে, মিথ্যে অপবাদ দিছে। আর এই অপবাদের কারণে যদি মিথ্যে মজর কোন মানুষের বিরুদ্ধে যদি কোনো গীবত করা হয়, সমালোচনা করা হয়, মিথ্যা তহমাত দেওয়া হয়, এটা ওই ব্যক্তির ভিতরে গুনাহগুণ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার থেকে সমস্ত আমল ছিনিয়ে নেবে, ওই বান্দার আমল শূন্য হয়ে যাবে। আর যার বিরুদ্ধে সমালোচনা করছে, গীবত করছে, ওই ব্যক্তির আমল নামায় গুলো এই ব্যক্তির আমল নামা পৌঁছে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আমার দেশের বড় ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব ব্যস্ত আছি, নিজের কথা চিন্তা করি না। আমি মাঝে মাঝেই বলি, অ্যারিস্টটল সক্রেটিস বলেন, ও দা ইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফন্নফস, নিজের নফসকে চিনতে হবে। এখন আমরা নিজের চিনা নিয়ে ব্যস্ত নয়, শুধু অন্যকে নিয়ে গবেষণা, অন্যকে নিয়ে চিন্তা। ও যুবক শুনে নাও, আলোচনা কি করবো শুনে নাও। এমন ভালো ব্যক্তি দুনিয়ার মধ্যে, এত শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে নামাজ পড়েছে, কত কষ্ট করেছে, কিন্তু মুসিবতের দিনে তারা ওই আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমল শূন্য উঠবে, কারণ তাদের আমল নামাগুলো ছিনিয়ে নিবে ওই গীবতখোর আমলে মুসলমান। আজকে সালাম ফিরায় খালি পরনিন্দা, সালাম ফিরায় পরের বিরুদ্ধে সমালোচনা করা, আল্লাহর আদালতে ধরা পড়বে। আমার নবী বলে, আর এক দল দেখলাম আমি কষ্ট করে গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইরা বার কারা? নবী বললেন, হুজুর আয়েশা শোনো, এই সমস্ত মানুষগুলো জাহান্নামের ভিতরে একটা নদী থাকবে, এই নদীটার নাম হলো আগুনের নদী। এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর, যারা ঘুষখোর, এই সুদখোর আর ঘুষখোরদের জন্য জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো আগুনের একটা নদী। এই নদীর মধ্যে ফেরেশতারা তাদের ছুঁড়ে মারবে। এই বান্দাগুলো অনেক কষ্ট করে কুল পাবে কিনা না পাবে না, যখন উপরে উঠে আসবে মালিক ফেরেশতার সৈন্যরা তাকে ধরে আবার তারে ছুঁড়ে মারবে। রাসূল বললেন, বড় কষ্ট এই দুনিয়ার মধ্যে। ওরে ঘুষখোরের বাবারা শোন, সুদ করে হারাম করে শোন, এই দুনিয়ার মধ্যে যারা সুদ ঘুষ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জায়গা রাখছে, সেই জায়গাটার নাম হলো আগুনের নদী। আর ওই মুনাফিকদের স্থান রাখছে আল্লাহ বড় মিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই মানুষের মধ্যে না শব্দের অর্থ মানুষ গো, ওই মানুষের মধ্যে একটা দল আছে যারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। একদল মুনাফিক আছে রে বাবা, শুনে নাও। আল্লাহ কয় তারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, তারা মুমিন হয়ে গেছে। আল্লাহ কয় না না না, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখলাম 7
সাতটা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে তুলে দেখান। মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলা যাবে না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা ভাইরে দেখতে চান না? আলেম ওলামাদের জন্য কিতাব, সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা কথা, আর যুবকদের জন্য মাঝে মাঝে সঙ্গীত দিই। তবে মানুষ কমে যেন ওয়াজ করে শান্তি পাবো না, তবে একটু ভালোবাসা দিলে সুন্দর কথা শুনতে পারবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা এই যুবক বন্ধুরা শুইনা নাও, যে কথা বলতেছিলাম একটু পিছনে যাই গো। বিচার হবে রে মুসলমান, যুবককে বন্দি করা হলো, পায়ে হাতে রশি দিয়া বাঁধিয়া অন্দরমহলে বন্দি করা হলো। ওই পথে যাইতেছিল মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যাইতেছিল, যুবকের নজরে পড়ছে, যুবক ডাকতে বলে, হুজুর আমি আপনাকে ডাকছি, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এসে রে খুদা হযরত আলী, বলে কে দেখো? বলে আমি। বলে কি বলো? বলে হুজুর আমাকে অন্যায় ভাবে হযরত উমরে ফারুক আমাকে বন্দী করেছে, আমাকে আগামী দিন হত্যা করা হবে বলছে, আমাকে শিরচ্ছেদ করা হবে, বড় কষ্টের মধ্যে আছি হুজুর, বিনা দোষে আমি অপরাধী। যুবক ডাকতে বলে, হুজুর খলিফা হযরত উমরে ফারুক আমাকে বন্দী করে রাখছে, আল্লাহু আকবার বলেন, আগামীকাল আমার বিচার হবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলে তোমার অপরাধ কি? বলে হুজুর আমার মা আমাকে অস্বীকার করে, আমি তাকে মা বলে ডাক দিই, বলে সন্তান পরিচয় দেয় না,
আমি বড় কষ্টের মধ্যে আছি, আমার মা জননী, আমি তাকে বারবার মায়ের স্বীকৃতি নিয়ে যাই, মা পরিচয় দেয় না, মা স্বীকার করে না। এই জন্য আমি ওই মাকে আজকে তোমার কাছে নালিশ দিয়েছিলাম। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে 40 জন সাক্ষী এনেছে আমার মা, এনে আমাকে মিথ্যাবাদী বানাইয়া আজকে আমাকে জেলের মধ্যে বন্দী করে রাখছে। আগামীকাল আমার বিচার করা হবে। হুজুর গো, আপনার কাছে আমি আরজি করি, আমারে আপনি দয়া করেন, আমারে আপনি বাঁচান। আমি আমার মায়ের স্বীকৃতি চাই। আমার মা, আমি মিথ্যা বলে নাই, একচুয়ালি মিথ্যা বলে নাই। বলে এই কয়েদিকে ডাক দিয়ে বলেন, জেল দারোয়ানকে বললেন জেল খোলো, দরজা খুলে নিয়ে আসো, হযরত ওমরের দরবারে নিয়ে আসো। হযরত খলিফা হযরত ওমর ফারুকের সামনে আনা হলো। যুবককে দেখেই হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। ডাকতে বলে, প্রহরীরা রে, তোমরা একে আমার সামনে কেন আবার নিয়ে আসলেন? আগামীকালের মৃত্যুদণ্ড হবে, আজকে কেন আমার সামনে আনলা? তোমরা কোন সাহসে তাকে বলেছি বন্দী করতে, তোমরা কেন তারা নিয়ে আসলাম? সবাই বলে, হুজুর আপনি না বলেছেন যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি কোন কথা বলে তার কথা ওভারটেক করবা না। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে হুকুম দিয়েছে আনার জন্য, এই জন্য আমি জেলখানার কয়েদিকে আপনার সামনে হাজির করেছি। হুজুর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ঠিক আছে, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কানতে বলেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি হাজির? বলে, হুজুর হাজির। জোরে বলা যাবে না মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব বিস্তারিত বর্ণনা করলেন। ডাকতে বলে, আলী রে, এখন কি করা যায় ভাই? আলী বলো। আলী বলে, আমার উপরে ছেড়ে দাও, কারণ আল্লাহ পাক যদি দয়া করে আমি আগামী কালই এর সমাধান দিয়া দিব, আমাকে একটু সুযোগ দেন, আগামী দিন দেয়া দেন। ওমর ফারুক বলে, যে মহিলার পক্ষে 40 জন সাক্ষী, এই মহিলার বিয়া হয় না, তার বাচ্চা কই থেকে, অথচ ছেলে বলতেছে ওর মা, এটার ফয়সালা আমি কেমনে দিব? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না। যুবক বলে, মা বলে ছেলে না। আলী বলে, হুজুর আমার পরে ছেড়ে দেন, আগামীকাল এটা আমি দেখবো, আল্লাহ যদি আমাকে দয়া করে। সকাল হয়ে গেল, সবাই অপেক্ষা আছে। হযরত ওমর যেখানে রায় দিতে পারে নাই, ওমর যেখানে রায় দিছে মৃত্যুদণ্ড, সেখানে আলী কি করবে এটা দেখার একটা বিষয় আছে। জোরে বলা যাবে না আল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহ। ঝামেলা না কন্যা ঝামেলা। তখন প্রেসিডেন্ট হলো হযরত ওমর ফারুক, তখন তো প্রেসিডেন্ট আলী নয়, তখন আলী মুসলমান। শোনো, তবে আলীকে মূল্যায়ন করে হযরত ওমর ফারুক, কারণ ফাতেমার স্বামী, ওদিকে হাসান হুসাইনের বাবা। ও মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে আর আমার নবীর চতুর্থ খলিফা হলো হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকেও সম্মান করেছে 5 পাঞ্জাতনের একজন, এই জন্য আলীর প্রতি সম্মান হযরত ওমরের আছে। ওমর চিন্তা করে দেখা যাক বিচার কি হয়। বিচারের কার্য শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। বিচারের কার্য শুরু হয়ে গেল। মহিলা 40 জন সাক্ষী নিয়ে সামনে হাজির হয়ে গেল। মহিলা সাক্ষী নিয়ে আসছে, পুরুষও এ মুসলমান যুবক সাক্ষী আছে, সবাই যুবকের পক্ষে 2-3 জন। তারা বলতেছে, এই মহিলাই যুবকের বাবা। মা, যুবকের মা বলতেছে, শোনেন, আমি কি বলবো, আমার বিবাহ হয় নাই, বাচ্চা হয় নাই, আমি ওকে চিনি না, যুবককে আমি চিনি না। সুতরাং এই যুবকের জীবনে আমি চেহারা দেখি নাই, এই যুবকের সঙ্গে আমার দেখা হয় নাই। যুবক আমাকে মা বলে দাবি করে, এটা বড় অপরাধ করেছে। আমি ওর বিচার চাই, আমি ওর বিচার চাই। মহিলা বিচার চাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে। আলী বলতেছে, মহিলা রে, তুমি তো বিচার চাইলা, ছেলেটা তো চাচ্ছে আপনাকে, আপনি তার মা। বলে, অসম্ভব, আমার বিয়ে হয় নাই, বাচ্চা আসে কই থেকে, স্বামী নাই।
বাচ্চাটাই ঠিক আছে। আর 40 জন সাক্ষী যারা দিতেছে তারা বলতেছে, তারা আপনজন সবাই বলতেছে না, অসম্ভব, মিথ্যা। হযরতে ওমর ফারুক বড় প্রেসারিত হয়ে গেলেন, চুপ করে বসে দাঁড়ায় রইলেন, চিন্তা করে বিচার কে কি করে হবে। যেহেতু এই বিচার আজকে হযরত গতকালকে যে ঘটনা শুনেছিলাম, যা যা শুনেছিলাম, সাক্ষীর প্রমাণে সব তাই বিচার আসে। যুবকের বিচার হয়, মহিলার বিরুদ্ধে অভিযোগ, মিথ্যা অভিযোগ। এখন হযরত আলী কি বিচার করবে দেখার বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা নীরবতা পালন করে বসে আছেন, কিছুক্ষণ অপেক্ষা করতেছেন। হঠাৎ করে ডাক দিয়ে বলে, ভাই মা, এই ফয়সালা হলো, এই নাও, আমার কাছে কিছু দিনার আছে, এই দিনার গুলো নাও। ডাক দিয়ে বলে, এই দিনার গুলো যুবকরে দিয়ে দাও। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই দিনার গুলো যুবকরে দিয়ে দাও। যেহেতু যুবকরে ওই মহিলা চিনে না, এরে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা যুবকের গার্জিয়ান হইলাম, ওই নারীর সঙ্গে যুবকের বিবাহ দেওয়া লাগবে, আর বিয়া দিয়া দিব। যেহেতু যুবক মিথ্যা তোহমাত দিছে, সে এখন হালাল পন্থায় ওই যুবকের সঙ্গে নারীর বিয়া হবে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যেহেতু সাক্ষী প্রমাণ, যেহেতু ওনার মা বলছে, মা স্বীকার যায় নাই, ঠিক আছে, মার দরকার নেই, যুবকের সঙ্গে বিয়া হবে। আর এই দেনার গুলো নাও, এটা পরিশোধ করবা। যেহেতু যুবকের কোনো টাকা পয়সা নাই, যুবক অসহায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইগুলো নেন, আমি এগুলো দিলাম, আর এটা তুমি বিয়ে করে, এটা দিল মোহর দিয়ে বিয়ে করে সহবাস করবা। আল্লাহু আকবার। আর একটু জোরে। বিবাহ হয়ে গেল। যুবতী তখনও কথা বলে না, মেয়েটা কথা বলে না। যখন বিয়া হয়ে গেল, মুসলমান গভীর মনোযোগ, বিয়া হয়ে গেছে, মুসলমান শোনে না। হয়ে যাওয়ার পর বাসর ঘরে যাবে যুবক, যুবতীকে নিয়ে ঘরের মধ্যে যাবে। এমন সময় যুবতী একটা চিৎকার মেরে বলে, আমিনুল মুমিনিন, আমাকে আপনি ক্ষমা করেন। আমার যারা আমার গোত্রের লোকেরা আমাকে চাপ দিয়ে আমার গোত্রের অমুক ছেলের সঙ্গে বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পরে সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করে, তখন সবাই আমাকে চাপ সৃষ্টি করে। তখন ওই সন্তানকে আমাকে অস্বীকৃতি করার জন্য আমার উপরে চাপ প্রয়োগ করে। আল্লাহর কসম করে বলি, ওটা আমার স্বামী নয়, ওটি আমার ছেলে। সুতরাং ছেলের সঙ্গে কোনোদিন বাসর হতে পারে না। আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমার বাবারা, বন্ধুরা, আবার শুনে নাও। মেয়েটা চিৎকার মেরে বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি উপস্থিত সবার কাছে ক্ষমা চাই। এই যুবকের সঙ্গে বাসর করা সম্ভব নয়, কারণ আমি তার বুকের দুধ খাওয়া লালন পালন করেছি। ওকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, শুধু গোত্রের সম্মান বাঁচানোর জন্য, গোত্রের মানুষদের রক্ষা করার জন্য। তাদের কথা মতো আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমি অস্বীকৃতি জানিয়েছি। এটার জন্য আমি অপরাধী। খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, আলী, আলী রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, আলী, আলী, আজকে তুমি আমার ইজ্জত বাঁচাইলা। এইটাই তুমি নবীর, আমার নবীর উত্তরসূরি, এইটাই তুমি ইসলামের ধারক বাহক। কারণ আজকে আমি তোমাকে, তুমি যে সমাধান দিছো, যে সমাধানের মধ্যে তুমি দিছো, আজ থেকে তোমাকে আমি স্যালুট জানাই, সাধুবাদ জানাই। কারণ এই সত্য ইসলামের জন্য তুমি পারবে ন্যায় বিচার করতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা, এইভাবে আসছে একটা বইয়ের মধ্যে। আর একটা বইয়ের মধ্যে আসছে যে বাসর করতে গেছে, কিন্তু ছেলেটা বারবার ওই হয়ে যায় আপনার পাথরের মতো বরফ, মানে তার ভিতরে কোনো উত্তেজনা ভাব মুক্তি কিছু থাকে না। রাত হয়ে গেলে নির্জন হয়ে যায়, সকালে আবার তরতাজা হয়। এইরকম 3 দিন থাকা পর শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা সমাধান দিছে। এইভাবে এটা আসছে, একদম বিস্তারিত এটা আসছে। দুইটা বইয়ের মধ্যে দুইটা ভাষা দেখলাম, দুইটা বিষয় আমি দেখি। সেটা হলো যেরকম একদিন তখন যায় বললেন, হুজুর, আমি আরেকটা বইয়ের মধ্যে ঠিক এইভাবে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে মেয়েটা যে বলতো, হুজুর, আমার স্বামীকে তালাক দিব, আমার স্বামী তো নির্জন, কারণ আমার স্বামীর কোনো কাম ভাব নাই, কারণ আমার স্বামী অক্ষম, এখন কি করব?
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে বললেন, ওই যে এটা বলতে গেলে আবার অনেকে বলবে নবী গায়েব জানেন, আলী জানে কেমনে? এই জন্য ওই বইটা আবার দুইটা বর্ণনা, দুইটা বিষয় আছে, ভেজাল পাচ্ছে এখানে নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইলহামের মাধ্যমে শুনতে পাইল, হে আলী, বলে দাও সন্তানের সঙ্গে তো মায়ের বাসর হতে পারে না, সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচন করে দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং সমাধান আল্লাহ নবী সাহাবীরা এভাবে অনেক সমাধান দিয়েছে, এইভাবে অনেক সমাধান আল্লাহর তরফ থেকে এসে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার যুবক শুনে না, যে আলোচনা আমি দিয়েছি সূরা ইখলাস থেকে আলোচনা শুরু করেছিলাম, ছোট্ট একটা সূরা পড়ে আলোচনা শুরু করেছি, আবার পড়ে নামাজ সঙ্গে বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? একটু জোরে বলা যাবে না? আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ এক, আপনি বলে দেন আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, যারা মাটির পূজা করে, যারা গাছ পূজা করে, আল্লাহ বলে হাবিব আপনি জানায় দেন, আল্লাহ আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? একটু জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? এখন যারা দ্বিতীয় ভগবান বানাইয়া এই দুনিয়ার মধ্যে যারা পূজা করে, আল্লাহ ব্যতীত যারা সিজদা করে অন্য কাউকে, আল্লাহর কোনো শরীক নাই, কোনো মুসলমান আকারা নাই। এখন আল্লাহ ব্যতীত অসংখ্য মানুষ, এখন কেউ করে দেবতা পূজা, কেউ করে মুসলমান মন্দির পূজা, কেউ করে মুসলমান দরগা পূজা। এখন পূজার পূজা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই মুসলমান একমাত্র সিজদার মালিক হলো আমার আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক শুনে না, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, পরিবার পরিজন নাই, আত্মস্বজন নাই, আসেন কথা হইতে নিয়ে কথা বল না কেন? এখন মুসলমান শোনো, আল্লাহর কোন মুসলমান শোনে না। আল্লাহ কাই আসমান জমিনের মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আর কেউ নাই, আসেনি কথা কয় না কাছেরই? এ মুসলমান কেউ নাই। এই কালেমা পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই করে ইলাহা ইল্লাল্লাহ ছাড়া। কি ছাড়া? জোরে বলেন কি ছাড়া? আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। আমার বাবারা আদম নবী থেকে শুরু করেছে, সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, মুসা ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এইরকম এক একজনের পিছে ছিল। আর আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা
পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছায় দিয়া মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা। কষ্ট হয় একবারে মদিনায় যেতে চায়। মদিনা যারা গিয়েছেন, আহারে যারা হাজি আছে তাদের দিকে অনেকে হাজি আছেন আজকে, অনেকে বিশেষ অতিথি। আমাদের বিশেষ অতিথির মধ্যে উনি একজন হাজি, জনাব মোহাম্মদ আলহাস আলিম আলী আহমেদ সাহেব হাজি আছেন। এরপরে আমাদের সম্মানিত অতিথির ভিতরে প্রথমে হাজি মকরুজুর রহমান সাহেব হাজি আছেন। এরপরে আপনার অনেকেই কয়েকজন হাজি আছে। আহারে মক্কা মদিনা যে কত সুন্দর, দেখলে চোখ জোড়ানো যায় না, চোখ ফেরানো যায় না, খালি মন চায় দেখতে। মদিনা যারা গিয়েছেন শখ করে একবার যদি কেউ নিতে পারে, আল্লাহ ন্যায় কবুল করে দেখবেন যে মক্কা মদিনা এত সুন্দর, যেদিকে ডান বাম যেদিকে তাকাইবেন এত সুন্দর, মন চায় না আর বাংলাদেশে ফিরে আসি, মন চায় না আর ওই দেশ থেকে, মন চায় আল্লাহ এই দেশে যদি মৃত্যু হতো, নবীর রওজা, নবীর মদিনা, নবী মক্কা মদিনার বুকে যদি কবর হতো, মনে হয় ধন্য হতো। কারণ নবীজির খাতিরে মক্কা মদিনার শান শৌকত বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমাকে আপনাদের দাওয়াত দেওয়া ঠিক হয়নি, যেহেতু আমার ভাষায় বোঝেন না। ভাষা বুঝতে গেলে কথা বলে আমি বলি সুবহানাল্লাহ, আপনার কোন আলহামদুলিল্লাহ, এটা তো হইব না। বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলা খবরিয়া। জুমলা হিসাব বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে না। তা শ্রোতা তো যা ঘুমাচ্ছে, যারা যারা তাবারক খাবে তারা আসবে না এখন। ওই তাবারকের সময় হলে, সময় সমিতি হলে দৌড়তে আসবে। বাবারে কপাল মন্দ যাদের, কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এটার বড় দাম, এটার বড় ইজ্জত, এই সম্মান যারা জানবে, এই পাগলগুলোরে কেউ ঠেকায় রাখতে পারবে না, পাগলগুলো ছুটে চলে আসবে। আবার মহব্বতে একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা, মহব্বতে